কাকদ্বীপে শিক্ষককে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়েছিলেন তৃণমূল নেতা। স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিনি। তারপরে শিক্ষকের সঙ্গে কথোপকথন বচসা, তারপর রীতিমতো ঘাড় ধাক্কা দেন তাকে। আর সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছিল। আর তারপর কাকদ্বীপের প্রধান শিক্ষককে পেটানোর পরেও জামিন পেয়ে গেছেন তিনি। 12 ঘন্টার মধ্যেই জামিন পেয়েছেন তৃণমূল নেতা। ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে লঘু ধারা পুলিশের। বুধবার চাপের মুখে পড়ে গ্রেফতার করতে হয়েছিল তৃণমূল নেতা ত্রিদীপ বারুইকে, কিন্তু ঠিক তার 12 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার কোর্টে তুলেই জামিন পেয়ে গেছেন এই বিধায়ক ঘনিষ্ঠ। তৃণমূল নেতা ত্রিদীপ বারুই তার জামিনের পর কি বলছেন আক্রান্ত শিক্ষক, শোনাবো। হ্যাঁ, এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন। যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল। মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো এরকমই ছিল। অ্যাডভোকেটও সেটাই বলেছিলেন, এই ধারাতে একদিনের বেশি বেল, একদিনেই উনি বেল পেয়ে যাবেন। আমার পক্ষের অ্যাডভোকেট বলেছিলেন, এটাই ঘটল। এটাই তো দুর্ভাগ্য। ওনার পরিচালনা সমিতির সভাপতি হিসাবে তার যে আচার আচরণ আমার কাছে অত্যন্ত অশোভন, অপ্রত্যাশিত, মেনে নেওয়া যায় না। অর্থাৎ আমি ঠিক ওনাকে, আমার চাওয়ার উপর কিছু নির্ভর করে না, কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ, প্রায় অসম্ভব আমার কাছে। আর এই ঘটনার পরেই আক্রান্ত শিক্ষক, প্রথমে আক্রান্ত হলেন শিক্ষক, আর তারপর 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন সেই তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। আর এই ঘটনায় যার ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল নেতা অর্থাৎ বিধায়ক মন্টুরাম পাখিরা, তার কি বক্তব্য শোনাবো। যেদিন ঘটনা ঘটে গত পরশুকাল, সেদিনকার আমি অলরেডি বিধানসভা এবং কলকাতার বিভিন্ন কাজে ছিলাম। তো আমি গতকাল বিষয়টা আমার নজরে আসে। অলরেডি ইতিমধ্যেই আমাদের দল এবং আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দলের এবং সরকারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করা হয়েছে। বিষয়টা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা হয়েছে। পরবর্তীকালে আমি পরিচালন সমিতি এবং ভারপ্রাপ্ত শিক্ষক ওদেরকে নিয়ে বসে বিষয়টা কি হয়েছে আমি জানব। এবং দল কি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে? পরবর্তী সময়ে দলের কাছে সমস্ত ঘটনা জানাবো। জানালে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যেদিন এই ঘটনার পর কি বলছেন এসডিপিও, শুনবো। গতকাল একটা অভিযোগ হয়, বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই তিনি একটি অভিযোগ করেন, যেটা পরশুদিন 16/9 দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কির ঘটনা হয়। এবং সেই অভিযোগ পাওয়ার পরে হারুট পয়েন্ট কোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বারুই, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হতো। ওনার যা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। বুধবার চাপের মুখে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। তারপর বৃহস্পতিবার 12 ঘন্টার মধ্যেই তার জামিন হয়ে গেল বিধায়ক ঘনিষ্ঠের। এ বিষয়ে কি বলছেন সরকার পক্ষের আইনজীবী, শুনবো। 126 সাবসেকশন 2, 115 সাবসেকশন 2, 117 সাবসেকশন 2, 351 সাবসেকশন 2, আর ওনার সঙ্গে আরও অ্যাসোসিয়েট রয়েছে, সেই জন্য 3 ও 5 বিএনএস ধারা মতে মামলা রুজু করেছে হারুট পয়েন্ট থানা। ঘটনা ঘটেছিল কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগের জন্যই ওনার বিরুদ্ধে এই মামলা রুজু হয়। আজকে হারুট পয়েন্ট থানার পুলিশ ওনাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে। শিক্ষককে পিটিয়ে মাত্র 12 ঘন্টার মধ্যে লঘু ধারা থাকার কারণে জামিন হয়ে গেল তৃণমূল নেতার। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। একটা কথা আছে না, কিং ক্যান ডু নো রং। রাজার পার্টি তো, রাজার পার্টি করলে সেগুলো এইরকমই হবে, সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে। তারপরে রাজার পার্টি পুলিশকে গালাগালি দিলে তার প্রমোশন হবে, তাকে আর মোবাইল সিজ হবে না, কিচ্ছু হবে না।
আর রাজার পার্টিকে যদি অন্য লোক কিছু করে তখন তার লুক আউট নোটিশ হবে, বিদেশে থাকলেও ধরে নিয়ে এসে তাকে দেবো। তারপর আমরা অপছন্দের লোক হলে তার বাবাকে ধরে অ্যারেস্ট করব, তার মাকে মামাকে ধরে অ্যারেস্ট করব, আর এখানে কিছু করবো না। এটাই তো চলছে পশ্চিমবঙ্গের পুলিশের। আজকে পুলিশকে একজন ওপেন চ্যালেঞ্জ করে বলছে ক্রিমিনাল যে আমি 10,000 লোক দাঁড় করিয়ে দেবো, 250 পুলিশ আছে, কি করবে? আমি জানি না পুলিশকে এখন কাঠের পুলিশ নাকি রক্ত মাংসের পুলিশ, আমার তো সন্দেহ হয়। এরপরেও পুলিশের আত্মসম্মানে লাগে না যে আমরা ওটা কম্বিং অপারেশন করে ওকে এলাকা থেকে ধরি। মাথায় হাত আছে এবং এমএলএ হবে, তো এরপরে দেখবেন এমএলএ হয়ে গেছে। এখন এইটাই তো চলছে, এটাই আপনারা দেখছেন। দেখে শুনে আর এসব নিয়ে আলোচনা করে লাভ আছে কিছু? বেশি সমালোচনা করলে পরের দিন আপনার নোটিশ পাঠাবেন, নাহলে আমি বলছি আমার বাড়িতে পুলিশ। দীর্ঘদিন স্কুলে না আসার প্রতিবাদে শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। রাজারহাট আন্না কালী গার্লস হাই স্কুলের ঘটনা। অভিযোগ, বাংলা শিক্ষিকা দীর্ঘদিন স্কুলে আসেন না, ক্লাস করান না। কারণ জানতে চাইলে তার কোনো সদুত্তর পাওয়া যায় না প্রধান শিক্ষিকার তরফে। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রীরা। রাজারহাট আন্না কালী গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ স্কুলের ছাত্রীদের। অভিযোগ, বাংলা শিক্ষিকা দীর্ঘদিন স্কুলে আসেন না, ক্লাস করান না। কারণ জানতে চাইলে তার কোনো সদুত্তর পাওয়া যায় না। বারংবার প্রধান শিক্ষিকাকে জানালেও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। জানা যাচ্ছে বৃহস্পতিবার এই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে স্টাফ রুমের সামনে ভিড় করেছিল ছাত্রীরা। তখনও তাদের সাথে কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষিকা। এরপরই প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা। তাদের অভিযোগ, স্কুলের পরিচালনা ঠিক নেই। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় তার প্রভাব পড়ছে তাদের পড়াশোনায়। এখনো পর্যন্ত একটা বেঙ্গলি ক্লাস আমরা অ্যাটেন্ড করিনি। কেন করেননি? আমাদের ম্যাম আসে না, আমরা কমপ্লিট করেছি বাট কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। আমরা এর জন্য অনেকবার প্রেসিডেন্টকে বলা হয়েছে, তারপরে আমরা ম্যামকে চিঠি পর্যন্ত লিখেছি হেড ম্যামকে আজকে দেওয়ার জন্য। আমি আমার ফ্রেন্ড গেছি ম্যামের সাথে, যদি আজকের আরামভাবে কথাটা হয়ে যেত তাহলে এতটা বড় সিন ক্রিয়েট হতো না। ঠিক আছে, আমাদের সিস্টেমে অনেক প্রবলেম আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজারহাট থানার পুলিশ। সেখান থেকে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে ছাত্রীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকেও। ছাত্রী ও অভিভাবকদের মাঝে পড়ে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। তারপর সেখান থেকে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যায় রাজারহাট থানার পুলিশ। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু। এই ঘটনার পরই বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখতে উত্তর 24 পরগনার জেলা বিদ্যালয়ের আধিকারিকদের 4 সদস্যের প্রতিনিধি দল স্কুলে আসেন। স্কুল পরিদর্শনের পাশাপাশি ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শিক্ষা দপ্তরে জমা দেওয়া হবে বলে জানান তারা। নিউজ টাইম। বরানগরে স্বর্ণ কারখানায় তাণ্ডব। স্বর্ণ কারখানার মধ্যে ঢুকে কর্মীদেরকে রীতিমতো মারধর করলে দুষ্কৃতীরা। মারধরের ঘটনায় গ্রেফতার এক। যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি ফুটে উঠেছে যখন দুষ্কৃতীরা ঢুকে সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মারধর করা হচ্ছে কর্মীদেরকে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে স্বর্ণ কারখানার কর্মীদের। জলের ট্যাঙ্কে লুকিয়ে কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন। মারধরের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। বরানগরে স্বর্ণ কারখানায় তাণ্ডব। স্বর্ণ কারখানার কর্মীদেরকে ব্যাপক মারধর। সেই সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে। মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। লাঠি দিয়ে বেধড়ক মারধর, জলের ট্যাঙ্কে লুকিয়ে প্রাণে রক্ষা পেলেন এক কর্মী। বরানগরের স্বর্ণ কারখানায় তাণ্ডব দুষ্কৃতীদের। স্বর্ণ কারখানায় ঢুকে কর্মীদেরকে বেধড়ক মারধর। দেখতে পাচ্ছেন সেই সময়ের সিসিটিভি ফুটেজ। রীতিমতো লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় স্বর্ণ কারখানার কর্মীদেরকে।
লাঠি দিয়ে বেধড়ক মারধর, জলে ট্যাঙ্কে লুকিয়ে প্রাণে রক্ষা। সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। বড়নগরে একটি স্বর্ণ কারখানায় একেবারে রাত দুপুরে এরকম দুষ্কৃতীরা ঢুকছে, তারা রীতিমতো স্বর্ণকর্মীদেরকে বেধড়ক মারধর করছে, যা সিসিটিভি ফুটেজ আমরা দেখতেও পাচ্ছি। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তাহলে এই ঘটনার পরেও আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে, নিরাপত্তা কোথায় মানুষের? এখানে হচ্ছে ট্যাংরা সর্বদা যেটা হবার তাই হয়েছে। মানুষকে বলুন ভোট দিতে, যেটা হবার তাই হয়েছে। পুলিশকে নিষ্ক্রিয় রেখে দল দিয়ে শাসন করলে এটাই তো হবে। আচ্ছা, এরা কারা এটাও তো দেখতে হবে। এরা কোথা থেকে? বড়নগরের ডেমোগ্রাফিতে অনেকদিন পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনার পিডাব্লিউ রোডের উল্টো দিকে যে ঝিলটা ছিল, ঝিলটা আস্তে আস্তে বুঝিয়ে গেছে। আলমবাজার ওইদিকে কিছু এলাকা ছিল জুট মিল এলাকা, আপনার গিয়ে দেখুন না। এমপি জানেন না, এমএলএ জানেন না, কাউন্সিলর জানেন না, আর এরাই তো ভোট ব্যাংক। চুপ করে বসে থাকে। এরা না থাকলে তো অনেকে এমএলএ এমপি হতে, কাউন্সিলর জিততেই পারবে না, কর্পোরেশন মিউনিসিপালিটি বা কর্পোরেশনে যেতে পারবে না, বিধানসভায় যেতে পারবে না, পার্লামেন্টে যেতে পারবে না। এরাই তো সম্পদ, এরাই ভবিষ্যৎ। অসুবিধা কি আছে? পুলিশের কি দরকার আছে? পুলিশ আর কোথায়? পুলিশ তো এখন হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার সাদা পোশাক পরে, হোমগার্ড সাদা পোশাক পরে ওদেরকে পুলিশ বানিয়েছে। তার ফলে হচ্ছে পুলিশকে একজন দুষ্কৃতী, 10-12 জন দুষ্কৃতী একটা রিভলভার নিয়ে একটা জায়গা এলাকাকে টেরোরাইজ করেছে, তাকে ধরতে পারছে না। ফেসবুকে পুলিশ চ্যালেঞ্জ করে বলছে পুলিশ কত আছে 250, আমরা 10,000 লোক দাঁড় করিয়ে দেবো। তো পুলিশ এখনো দেখেনি, তো এইদের দেখেছি, হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার দেখেছে, এদের পুলিশ তো দেখেনি। 2011-র আগে যখন 80-90 সালে আমরা যখন ছিলাম তখন তো পুলিশ দেখেনি। সেই পুলিশের ওরা তো এখন এই 2012-র পুলিশ দেখেছে। পুলিশ তো ওপেন চ্যালেঞ্জ করছে। পুলিশ তো কাঠপুতুল হয়ে আছে। রক্ত মাংসের পুলিশ হলে গায়ে ইগোতে লাগে, তো কাঠের আর কি আছে? যা হবার তাই হয়েছে, ঠিকই আছে। ভবিষ্যৎ আরো খারাপ হবে। বেঁচে আছেন এই পর্যন্ত, এটাই বেঁচে থাকুন। তো বড়নগরের সব রাস্তায়, বড়নগরে এইরকম অবস্থা ছিল না। বড়নগরে রাত্রির 12টার সময় লোক ঢুকলে নকশাল পিরিয়ডে ছাড়া রাত্রির 12টার সময় কোনো মহিলারা নিশ্চিন্তে যেতে পারত। বড়নগরে এরকম ছিল না। বড়নগরের আমার জন্ম, বড়নগরের কাশীপুর অঞ্চলে আমার বেড়ে ওঠা, স্কুলিং, কলেজ সবই ওখানে। যা হয়েছে তা যা হবার তাই হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। যা হচ্ছে আরো এটাই ভালো, এর চেয়ে আরো ভবিষ্যৎ আরো খারাপ আছে। সেদিন আপনার কি ভয়াবহ দিন আসবে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের সময় যারা সাব ইন্সপেক্টর ছিল তারা অনেকে ডিসি হয়ে রিটায়ার করে গেছে, অনেকে ওসি হয়ে আছেন। এই জেনারেশনে যখন চলে যাবে, 12-র পর থেকে যারা ঢুকেছে না, যাদের ঢুকিয়েছেন ইনি পশ্চিমবাংলার প্রশাসনের সর্বস্তরে, যে সর্বনাশ উনি করেছেন সেটা টের পাবে পরবর্তী প্রজন্ম। আমরা তো আর কি আছে, 5-10 বছর চলে যাব। ঠিক আছে, বেশ, ধন্যবাদ অনিল বাবু।